গোলবার্গ তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে ভয়ঙ্কর আক্রমণ করে দিতে পারে বীর মাহানকে। আপনারা যেমনটা জানেন যে সর্বশেষ গোলবার্গ তিনি ম্যাচ খেলেছিল রোমানিসের সাথে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য এলিমিনেশন চেম্বার পেপার বিরুদ্ধে। তো সেখানে গোলবার্গ হেরে যায় এবং কি গোলবার্গকে আর ডাব্লিউতে দেখা যায়নি এবং কি গোলবার্গ তিনি আবার ডাব্লিউতে রিটার্ন করতে চলেছেন। তো আমরা বর্তমান সময় যেসব রিপোর্ট এইসব আপডেটগুলো পেয়েছি সেসব অনুযায়ী বোঝা গিয়েছে যে গোলবার্গ তিনি খুব শীঘ্রই 1-2 মাসের মধ্যে ডাব্লিউতে রিটার্ন করবে। তো রিটার্ন করে একবারে বীরমানকে আক্রমণ করে দেবে এবং কি বীরমানকে ডিস্ট্রয় করে ফেলবেন। তো আপনারা যেমনটা জানেন যে বীরমান তিনি যবে থেকে ডাব্লিউতে রিটার্ন করেছেন তবে থেকে কিন্তু স্ট্রং এবং কি ডেঞ্জারাস বুকিং পারসন বীরমান এবং কি তিনি 20টির উপরে ম্যাচ খেলেছেন। তো তিনি 20টি ম্যাচে জয়লাভ করেছেন এবং কি রেসাগুলিকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে বীরমান। তো আমরা বর্তমান সময় যেসব রিপোর্ট এইসব আপডেটগুলো পেয়েছি এবং কি ডাব্লিউডব্লিউই কিছু ওয়েবসাইটের পক্ষ থেকে জানা গিয়েছে যে গোলবার্গ তিনি 2-1 মাসের মধ্যে ডাব্লিউতে রিটার্ন করবে। রিটার্ন করে কি বীরমানকে আক্রমণ করে দেবে এবং কি বীরমানকে ডিস্ট্রয় করে ফেলবেন। যেমনভাবে যে ওমস তিনি ডাব্লিউতে ডেঞ্জারাস হয়ে উঠেছিলেন তো তখন ববি লাশলি তিনি ডাব্লিউতে রিটার্ন করে ওমসকে একটু ডিস্ট্রয় করে ফেলেছেন এবং কি ওমসের সাথে একটি ম্যাচ খেলে ওমসকে হারিয়ে দিয়েছে। তো তেমনভাবে গোলবার্গ তিনি 2-1 মাসের মধ্যে ডাব্লিউতে রিটার্ন করে বীরমানকে একবার ডিস্ট্রয় করে ফেলবেন এবং কি বীরমান এবং কি গোলবার্গের মধ্যে একটি ম্যাচও দেখতে পারবো। বর্তমান সময় এমনটা রিপোর্ট এবং আপডেটগুলো এসেছে আমাদের কাছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারুন। তো ধন্যবাদ।